মর্নিং ওয়াক থেকে আসার পরে আমার প্রথম কাজ হচ্ছে ছাদে আসা। তো সেই মতো আজও চলে এসেছিলাম। এখন বাজছিল সকাল 6:30। আর এই যে ছাদে এসে দেখলাম আমার গুটি কয়েক ফুলও ফুটেছে, তারই সাথে সুন্দরীদের আগমনও ঘটেছে। এই যে কুড়ি এসেছে জবা গাছে। তো সকালটায় ছাদে আসলে বেশ ফ্রেশ হয়ে যায়, আর মনে হয় যে এদের সাথে আমি একবার সারাদিনে প্রথমেই দেখাটা করে নিলাম। মানে মনের মধ্যে একটা যেন অন্য রকমেরই আনন্দ কাজ করে। তো চলো, এই গাছটা কালকে আরও একটা ফুল দেবে। এই যে কুড়িটা এসেছে। এরপরে আমার লঙ্কা দু একটা একটু বড় হয়ে গেছিলো, সেগুলোকেই এখন তুলে নেওয়ার পালা। কারণ আমার বর আবার কাঁচা লঙ্কা খেতে বেশ ভালোবাসে। তো সকালটা দেখবে এরকম প্রকৃতির সাথে শুরু হলে সারাটা দিন কিন্তু বেশ ভালোই কাটে। চলো, এদিকে 3টে উচ্ছেও কিন্তু আমি পেয়ে গেছিলাম আজকে আমার ছাদ বাগান থেকে। এরপর চলো নিচে গিয়ে কাজকর্ম শুরু করা যায়। দুজনে কাজ করছিলাম, আর সৃজন কি করছে দেখবে। সৃজন, কি করছিস? আমরা কাজ করছিলাম দেখে ও দেখছে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে নাকি ওটা, তাই জন্য একটু খুন্তি দিয়ে পেঁয়াজটাকে, অনেকক্ষণ ধরে আমি শব্দ পাচ্ছি, খটখট খটখট শব্দ পাচ্ছি। বড় রাঁধুনি আমাদের। দেখি চলো এবারে ডালটা ছকে দিই। চলো, আর ভাজতে হবে না, অনেক ভাজা হয়ে গেছে। চলো যা স্নান করে না, টাইম হয়ে গেছে আমাদের। এই যে বড় রাঁধুনি বন্ধ করলে হবে না, ডাল বসাবো এটার মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে। তো আজকে রান্নাবান্না ছিল অবশ্যই ভাত। সকালেই আমার ভাত হয়ে যায়, আর এখন মোটামুটি 8:30 মতো বাজে। আর এখানে হয়েছিল উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা, সাথে ফুলকপি আলু গাজর দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আজকে তরকারি মানে ভেজের ওপরেই যাচ্ছি, সকালটা রাত্রের দিকে দেখা যাবে না হয়। আর এখানে ছিল স্যালাড। তো সৃজনকে এরকম সাজিয়ে দিলে ও কিন্তু নিজের হাতেই খেয়ে নেয়, শুধু মাছ থাকলে আমাকে একটু বেছে দিতে হয়। আর এইদিকে আজকে ওর টিফিনে দিয়েছিলাম মিষ্টি ব্রেড, আর সাথে ছিল ডিমের অমলেট, একটা কাঁঠালি কলা। তো ওকে এদিকে রেডি টেডি করে নেওয়ার পরে আমি এখানে দুধটাও গরম করে নিলাম, আর তারপরেই চলে এসেছিলাম নিচে ছেলেকে গাড়িতে তুলতে। আর ওইদিকে ওর বাবাকেও খাবার দাবার দিয়ে ওরও টিফিন সমস্ত কিছু আর কি প্যাক করে দিয়েছি। তো চলো, ওকে গাড়িতে তুলে আসার পর আমার শান্তি হচ্ছে 1 কাপ চা। চা তো ছিল, তার সাথেই ছিল এই যে এখানে ব্রেড, আর কালকের একটু পাস্তাও ছিল জানো তো। তারই পরে আমার নিচে সমস্ত বান্ধবীরাই দেখছি বেরিয়ে পড়েছে। কি কারণ না, নাইটির দাদা এসেছে। তো সেই মতো আমিও এসে হাজির। সবাই যেখানে থাকবে আমি আর কতক্ষণ বাড়িতে থাকবো বলো। তো এইরকম হইহুল্লোড় আমাদের চলতেই থাকে ক্যাম্পাসের মধ্যে। আর আমি নিয়ে নিয়েছিলাম 2টো নাইটি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার নাইটি কেনার ভীষণ শখ, মানে প্রায়শই আমি নাইটি কিনতে থাকি, আর ভ্যারাইটি পরতেও আমার বেশ ভালো লাগে। যাই হোক, কেমন হয়েছে জানি।